অবশেষে পৌঁছে গেছি পবিত্র তীর্থস্থান মুক্তিনাথ টেম্পেলে। হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3700 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে অত্যন্ত পবিত্র। দীর্ঘ অফরোড যাত্রা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর অসাধারণ ভিউ পার করে আজ করছি মুক্তিনাথ দর্শন। এই জায়গার শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক অনুভূতি সত্যি অবর্ণনীয়। চলুন আপনাদেরও ঘুরে দেখাই এই অসাধারণ তীর্থস্থান। ঘড়িতে বাজছে এখন 2:15 আর আমরা কিন্তু ফাইনালি চলে এলাম মুক্তিনাথ। নেপালের মুক্তিনাথে আমরা কিন্তু চলে এসেছি। বরফের চাদর দেখো, ও দূরে পাহাড়ের কোল থেকে দুটো পাহাড়ের মাঝখান থেকে মেঘ বেরোচ্ছে দেখো, তার সঙ্গে চারিদিকে পুরো সাদা আর সাদা। আর এই দিক থেকে কিন্তু যেতে হবে মুক্তিনাথ মাত্র 1.5 থেকে 2 কিলোমিটারের মতো। আর আমরা দেখো গাড়িগুলোকে পার্কিং করে দিয়েছি এখানে, 20 টাকা করে পার্কিং রয়েছে এখানে। আর আমরা কিন্তু এখানে ক্যামেরা সব রেখে যাব, তার কারণ ভিতরে কিন্তু কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই। তো মোবাইল নিয়ে যাব, মোবাইলে ভিডিও ফটোগুলো করা হবে। মোটামুটি ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এই ভিডিওতে দেখাবো মুক্তিনাথ যাত্রা, তো কি কি প্রসেস রয়েছে, তার সঙ্গে উপরে গিয়ে তোমরা কি কি দেখবে, সব কিছু মিলিয়ে থাকছে এই ভিডিও। তো আপাতত বাইক পার্কিংটা করে নিই, দেন তারপরে বেরিয়ে পড়বো সোজা মুক্তিনাথ টেম্পেলের উদ্দেশ্যে, যেটা এখান থেকে রয়েছে মাত্র 1.5 কিলোমিটার। আর তারপরে রয়েছে 365টা সিঁড়ি। বাইক পার্কিং করে আমরা কিন্তু সোজা মুক্তিনাথ টেম্পেলের দিকে রওনা দিলাম। আর এই দেখো মুক্তিনাথ টেম্পেল যাওয়ার মেন রাস্তা, আর এইদিকে রয়েছে পার্কিং। দারুণ ঠান্ডা, শুধু চারিদিকে বরফের চাদরটা দেখো। এখান থেকে 1.5 কিলোমিটার লাগবে মুক্তিনাথ। আর মুক্তিনাথ টেম্পেলের ভিতরে কিন্তু কোনোরকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই। ঘোড়াটা দেখো একবার, এখানকার কুকুর বলো ঘোড়া বলো গায়ে প্রচুর লোম। চলো মুক্তিনাথ ভিলেজের মধ্যে থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মুক্তিনাথ টেম্পেলের কাছাকাছি। দেখো এরকম বাজার রয়েছে, এই বাজারের মধ্যে থেকে আমরা যাচ্ছি। ঠান্ডায় একদম কাবু করে দিয়েছে সকলকে। চলো এখনো প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা বাকি রয়েছে। দেখো শুধু চারিদিকের ভিউ। এখানে যদি হোটেল ভাড়া নেওয়া হতো পার ডে মিনিমাম 10 থেকে 15 হাজার টাকার গল্প ছিল। মুক্তিনাথ টেম্পেলে যাচ্ছি, আর টেম্পেল যাওয়ার পথে একটা ঘর দেখলাম। এটা বেসিক্যালি একটা দোকান টাইপের। দোকানের পিছনে দেখো 2খানা ইয়াকের মাথা, পুরো অরিজিনাল 2টো ইয়াকের মাথা লাগানো রয়েছে। আমরা মুক্তিনাথ যাচ্ছি, আর মুক্তিনাথ টেম্পেলের আগে একটু দোকানগুলো ভিজিট করছিলাম। জাস্ট একবার দেখো কত প্রোডাক্ট রয়েছে। তার সঙ্গে আমার তো সব থেকে ভালো লাগে নেপালি খুকরি। এগুলো 1200 টাকা, 1500 টাকা, 2500 টাকা, 3000 টাকা করে দাম আছে। ভাই ইচ্ছা আছে এরকম বড় একটা খুকরি কেনার, বাট সাধ্য হয়তো নেই। প্রায় 4-5 হাজার টাকা দাম হবে এইটার নেপালি রুপিসে। আর এখানে তোমরা কিন্তু শালগ্রাম শিলাও পেয়ে যাবে। জাস্ট একবার দেখো 2000, 2000, 2300, 100, 200 ছোটো ছোটো থেকে শুরু করে সব কিছু শালগ্রাম শিলা রয়েছে এখানে। আস্তে আস্তে এবার টেম্পেলের দিকে এগিয়ে যাই, আর আমাদের চারদিকের ভিউটা তোমাদেরকে দেখাই। এই দেখো পিছনে বরফ, আর লোক নামছে। এবার তোমরা দেখো দুলি করে। যতটা সহজ ভেবেছিলাম এই ট্রেকটা, ততটা সহজ কিন্তু নয়। আমরা মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, একটু দোকানগুলোকে ভিজিট করছি, একটু দেখছি যদি কিছু পছন্দ হয় নেব। আর ওখানে রেস্ট হয়ে যাচ্ছে, আর তারপরে কিন্তু আবার আমরা হাঁটা শুরু করছি। আমরা কিন্তু চলে এলাম পুরোপুরি মুক্তিনাথ টেম্পেলের গেটের সামনে।
আর এই হচ্ছে মুক্তিনাথ টেম্পলের মেন গেট। ফাইনালি 1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে আমরা মুক্তিনাথ টেম্পলের কাছাকাছি চলে এলাম। এরপরে রয়েছে 365টা সিঁড়ি, দেন তারপরেই রয়েছে টেম্পল। আর মুক্তিনাথ টেম্পল ঢোকার আগে গেটের সামনে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে 365টা সিঁড়ি তোমরা দেখছো, এই 365টা সিঁড়ি হচ্ছে প্রত্যেকটা দিনের প্রতীক। চলো এবার ভিতরে ঢোকা যাক। তো আমরা মুক্তিনাথ টেম্পলের ওপরে উঠছি, আর এই দেখো নিচে একটা ইয়াক যাচ্ছে, কি কিউট দেখতে। ওরে বাবা, বাটা মানে তো একদম ঘরের কাছে। আমি তো টাটা সুমো চালাতাম, গাড়ির ড্রাইভার। ওরে বাবা, তো সবকিছু চিনি। বাবা আমার বাবা উপর থেকে কৃপা না ফলে আমি বাবা হয় কি করে? কৃপা না থাকলে রাধারানীর কৃপা হয়েছে, ডেকে নিয়েছে আর কিছু করার নেই। আছে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি এখানে পড়ে আছি, কি এবার আমার সংসার ভালো লাগছে না, এইটাই ভালো লাগছে একদম। সংসার শুধু দাও, দিতে দিতে ফকির হয়ে যাও। এ রাধারানীর নাম করতেছি, খাচ্ছি দাচ্ছি, এই খাচ্ছি, ব্যাস, ব্যাস, ব্যাস। কাম শক্তি তাহলে হীরের বৃন্দাবন থেকে কবে দাম ফিরছো? বেশি আছে। রাধারানী যেদিন এই আমি আমার এখন কথা এখানে? বলছি, আমি তো আবার বাবা আমি আমার কথা বলছি, আমি আমার বইয়ের কাছে থাকতাম মানে পরের কাছে সুখ নিতাম। হ্যাঁ। আমার নিজের ভেতরে হীরের খনি আছে, আমি যাই না। ধ্যান করো, এই কুণ্ডলীকে জাগ্রত করো। আমরা সারা জায়গা 28টা রাজ্যে চষে বেড়াচ্ছি, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ। এই এই বাবা একটু সামান এদিকে আসেন না বাবা, ভালো লাগছে দেখতে। আমরা চলো সারা 28টা একবার রাজ্যে বাবার চষে কাছে বেড়াচ্ছি। ঘুরে আসি। বুঝলেন বাবা, অমরনাথ বারফানি বাবা, এই দেখো অমরনাথের গুহা দেখেন, ও বারফানি বাবার গুহা দেখেন, অমরনাথ। 28টা রাজ্য চষে বেড়ানো হয়ে গেছে। এবার দেখেন, এর দেখেন, এর একটা টেলার দেখাচ্ছি, দেখেন শিরখণ্ড, খালি পায় খালি গায়। ওরে বাবা, শিরখণ্ড, কিন্নার কৈলাস, মণিমহেশ, আদি কৈলাস, বাবা পঞ্চকেদার, ওদিকে দ্বারকা, সোমনাথ, ভেট দ্বারকা, কিন্নার কৈলাস, হ্যাঁ, পুরী জগন্নাথ মন্দির, ওদিকে তোমার রামেশ্বরম, কন্যাকুমারী, তিরুপতি, বালাজি, মাদুরাই। 28টা রাজ্য চষে বেড়াচ্ছি আমরা, বুঝলেন বাবা। জান কি হবে? হেঁটে হেঁটেই না, আমাদের সাধু কার্ড আছে বাবা, না এই দেখেন আমাদের সব সাধু কার্ড আছে। এই ট্রেন আমাদের ফ্রি, আচ্ছা রাম বাবা, মোদি বাবার ট্রেন আমাদের ফ্রি। আচ্ছা আচ্ছা। আমরা যে জয় শ্রীরাম বলি বাবা, পার্টির জন্য বলি না, আমরা ধার্মিক, রামের জন্য বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমাদের সাধু কার্ড আছে, ট্রেন ফ্রি, হ্যাঁ। আমরা খাই দাই থাকি। ঠিক আছে, আমাদের ভগবান পাইয়ে দেয়, একদম একদম। যেখানে ভগবান যেখানে একদম। চলো দেখা হয়ে গেল আমাদেরই এলাকা কিছু সাধু সন্ন্যাসীদের সঙ্গে, অনেকক্ষণ একটু গল্প গুজব হলো। তো চলো এবার কিন্তু আমরা উপরের দিকে রওনা দেব। তো এখনো কিন্তু সিঁড়িতে বরফ রয়েছে, আস্তে 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 গলছে। ও এই দেখো গোটা বরফ, এগুলো হচ্ছে ব্ল্যাক আইস। চলো এখন ঘড়িতে প্রায় 3:07 কাছাকাছি হয়ে গেছে, আমাদের নিচে নামতে নামতে প্রায় 5টার মতো বাজবে। চলো ফাইনালি কিন্তু আমরা মুক্তিনাথের মেন গেটের সামনে চলে এসেছি, আর এই দেখো মেন গেট। আর ওই দেখো নিচের মেন গেট। 365টা সিঁড়ি পেরিয়ে কিন্তু আমরা ওপরে চলে এসেছি। চলো এবারে শুধু টেম্পেলে ঢোকার পালা। আর এই টেম্পেলের বাম পাশে দেখো একটা হেলিপ্যাড করা রয়েছে, আর এইখান থেকে যাওয়া যায়, ওখানে বরফ নিয়ে অনেকেই খেলছে। তো আমরা জাস্ট মন্দিরটা দর্শন করে আসবো, দেন তারপরে কিন্তু আমরা ওখানে বরফে কিছু ফটো তুলতে যাবো। তো চলো আপাতত ভিতরের দিকে ঢোকা যাক। 365টা সিঁড়ি পার করে কিন্তু আমরা চলে এসেছিলাম মুক্তিনাথের মেন গেটের সামনে। তো চলো এবার মুক্তিনাথ টেম্পল এক্সপ্লোর হবে। তো মেন গেট থেকে ঢুকে পড়লাম, আর দেখো এখনো কিন্তু অনেক সিঁড়ি রয়েছে উপরে মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে একটা জায়গা রয়েছে দেখো, সাম্বা গুম্বা। তো এই পিছনে দেখো সাম্বা গুম্বা যাওয়ার রাস্তা, আমি জানি না ঠিক এই জায়গাটা কি। তো ফাইনালি দেখো
আমরা কিন্তু মুক্তিনাথ টেম্পেলের একদমই কাছাকাছি চলে এসেছি, আর জাস্ট 100 মিটার গেলেই পড়বে হচ্ছে টেম্পেল। চলো, বিষ্ণু পাদকা মন্দির রয়েছে আমাদের ডান পাশে, আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একবার তোমরা দেখো। পুরো পাহাড়ের ঢাল থেকে বরফ নেমেছে। এখন টেম্পারেচার রয়েছে -14 ডিগ্রি। দারুণ এক্সপিরিয়েন্স। এর আগে যখন কাশ্মীর করেছিলাম তখন -7, 6 এরকম ছিল। এই 14 ডিগ্রি এই প্রথমবার। তো চলো, আমরা কিন্তু একদম মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আর বুদ্ধার যে স্ট্যাচু রয়েছে সেটা কিন্তু ঠিক এই দিক থেকে ঘুরে ওই দিকে যেতে হবে। তো আগে মন্দির দর্শন সেরে আসি, তারপরে কিন্তু আমরা বুদ্ধার স্ট্যাচু দর্শন করতে যাব। আর এই মন্দিরটা কিন্তু হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটোর সংমিশ্রণে কিন্তু তৈরি। তো চলো, আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠবো। নিচে জল পড়ছে, দেখো পাহাড়ের বরফ গোলা জল। আমরা কিন্তু একদম টেম্পল প্রাঙ্গণে চলে এসেছি। আর এই হচ্ছে দেখো মন্দিরের মেন চত্বর, আর সামনেই কিন্তু লক্ষ্মী কুণ্ড আর সরস্বতী কুণ্ড রয়েছে। একবার দেখো তোমরা। আজকে আমরা যেদিনে মন্দির দর্শন করছি সেই দিনটা কিন্তু অনেকটা স্পেশাল। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। দারুণ স্পেশাল দিন আজকে। আর এই দেখো, এইটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। আর এখানে কিন্তু কোনোরকমভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো চলো, আপাতত আমরা মন্দিরের চারিদিকটা একটু ঘুরে নিই। মুক্তিনাথ টেম্পল ঘুরে আমরা কিন্তু পুরো বুদ্ধ মূর্তির সামনে চলে এসেছি। আর এই দেখো বুদ্ধ মূর্তি, কি বড় স্ট্যাচু। পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর সামনে বুদ্ধ মূর্তি। ভাই দারুণ কম্বিনেশন। আর যখন বুদ্ধার স্ট্যাচু আমরা দেখছি, তার সামনের দিকের ব্যাকগ্রাউন্ডটা তোমরা একবার দেখো। কি দারুণ লাগছে। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। জাস্ট তোমরা এই ভিউটা দেখো। কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই ভিউ আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো। সামনে দেখো একটা হেলিপ্যাড রয়েছে, আর এই হচ্ছে টোটাল সিনারিও। মুক্তিনাথ টেম্পল ঘোরা কমপ্লিট হয়ে তারপরে আমরা বুদ্ধ মূর্তিও দেখলাম। বুদ্ধ মূর্তি দেখে তারপরে কিন্তু এবার আমরা বেরিয়ে পড়ছি সোজা পার্কিং এরিয়ার দিকে। দেন তারপরে কিন্তু আমরা 67 কিলোমিটার রাইড করে কিন্তু পৌঁছতে হবে হোটেল ডানাতে। তো চলো, যেমনভাবে আমরা ওপরে এসেছি ঠিক সেভাবেই কিন্তু নিচের দিকে যাব। আর সত্যি কথা বলতে কি, ঠান্ডাতে একদম পুরো কাবু করে দিয়েছে সকলকে। আর এই দেখো সামনেই রয়েছে মেন গেট। ভাই সত্যি কথা বলতে আবার 365টা সিঁড়ি পার করে কিন্তু আমাদের নিচের দিকে যেতে হবে, ভেবেই কষ্ট হচ্ছে। একে -14, তার সঙ্গে দমের ঘাটতি, আর তার সঙ্গে দেখো যে দিকগুলো ছাওয়া রয়েছে সেদিকগুলো কিন্তু রয়েছে ব্ল্যাক আইস।
চলো আমরা কিন্তু মুক্তিনাথের একদম মেন গেটের সামনে চলে এসেছি, একদম বাইরের দিকে। আর দেখো ভাইরা কি করছে, ভাইরা হচ্ছে বরফ একটু জুম করে চারিদিকটা ক্রপ করে ভাইরা দেখাবে কত বরফ রয়েছে। এই হচ্ছে ব্লগারদের জীবন। এবার শুধু দেখো অবস্থা, ছেলেপুলেরা কি করছে। রেডি স্টার্ট স্টার্ট। হিরো হিরো। তো চলো এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো এখান থেকে। মুক্তিনাথের মেন পার্কিং এরিয়াতে চলে এসেছি। আর এই দেখো পার্কিং এরিয়া। যত সন্ধে হচ্ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে। চলো এবার কিন্তু আমরা বাইকটা নেবো, আর বাইকটা নিয়ে কিন্তু সোজা বেরিয়ে পড়বো হোটেলের দিকে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। প্রচুর দম কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এখানে কয়েকজন বাঙালির সাথে দেখা হলো, বাঙালি সাধু বাবা। তো তারা বলল যে আজকের দিনটা নাকি খুব শুভ, কারণ আজকে হচ্ছে শিবরাত্রির দিন, 15 ফেব্রুয়ারি 2026। সত্যি কথা বলতে আমরা ডেট ক্যালকুলেশন করে বেরোইনি। দর্শনটা এত সুন্দরভাবে হলো আর এতটা ফাঁকায় ফাঁকায় হলো এক্সপেক্ট করিনি। সত্যি ভাগ্যে থাকলে কি না হয়। তো চলো এবার পার্কিং এরিয়ার দিকে যাওয়া যাক। তো চলো চলে এলাম পুরোপুরি পার্কিং এরিয়াতে। আর এবার কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। দেখো পরন্ত বিকেল আর দারুণ ঠান্ডা পড়েছে। তো চলো এবার জাস্ট 20 টাকা করে পার্কিংটা মিটিয়ে দিই, তারপরে সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো চলো আমরা কিন্তু মুক্তিনাথের পার্কিং থেকে এবার বাইক নিয়ে বেরিয়ে পড়বো সোজা হোটেলের উদ্দেশ্যে। তো টোটাল 67 কিলোমিটার রাস্তা আছে। আমরা যে রাস্তা ধরে এসেছি সে রাস্তা ধরেই যাব। শুধু একটাই প্রবলেম, রাতে যদি ব্ল্যাক আইস থাকে, মানে সন্ধ্যের পর থেকে পুরো জলগুলো জমতে শুরু করবে। ব্ল্যাক আইস থাকলে জানি না কি হবে। তো আবার নতুন একটা অ্যাডভেঞ্চার করে আমরা কিন্তু হোটেলে পৌঁছবো। তো ভিডিওটার সঙ্গে থাকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। পার্কিং এরিয়া থেকে বেরোচ্ছি, গাড়ি কত ঠান্ডা দেখো, যে স্টার্টই নিচ্ছে না। গাড়ির ইঞ্জিন যেন জমে গেছে। সেম কেস ভাই। আর আমার নেয়নি এখনো। তো চলো আপাতত গাড়ি স্টার্ট নিচ্ছে না মুক্তিনাথে। আর আমরা একটুখানি গিয়ারে ঠেলে ওকে গাড়ি স্টার্ট হয়েছে। তো চলো গাড়ি স্টার্ট হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর কিন্তু গাড়ি ফাইনালি ঢালে গিয়ারে ফেলে দিতেই কিন্তু স্টার্ট হয়ে গেল। তো চলো এবার সন্ধ্যাকালীন মুক্তিনাথের পাহাড়ের ব্লগ কিন্তু শুরু হচ্ছে। আর চারিদিকের পরিবেশটা তোমরা দেখো, দারুণ ওয়েদার। আস্তে আস্তে কিন্তু এবার ঠান্ডা বাড়ছে। কি দৃশ্য দেখো। ভাই সিরিয়াসলি তো চলো সকলে মিলে লাইন দিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। আর ভাই সকালে এক দৃশ্য আমরা দেখেছি পাহাড়ের, সন্ধ্যার মুখে আরেক দৃশ্য কিন্তু পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ের মাথাগুলো দেখো লাল আভা। তার সঙ্গে সাদা সাদা যে বরফগুলো না, বরফগুলো পুরো চকচক চকচক করছে হীরের মতো। আর কিছুক্ষণ পর থেকে তোমরা এই পাহাড়ি রাস্তায় মানে জনমানব আর দেখতে পাবে না। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে ঘাসাতে আমাদের যে ড্রোনগুলো জমা নিয়ে নিয়েছিল চেকপোস্টে, তো সেই ড্রোনগুলোকে আমাদের তুলে নিতে হবে।
জানি না কতক্ষণ খোলা থাকবে অফিস, হয়তো সারা রাতই খোলা থাকে, সারা দিনই খোলা থাকে, বাট আমরা চেষ্টা করব যতটা পারবো টেনে একটু ঘাসার দিকে বেরিয়ে যাওয়া আর ওখান থেকে ড্রোনগুলোকে কালেক্ট করে নেওয়া। আমার আর ঋষভের ড্রোনগুলো রয়েছে, তার সঙ্গে একটা পার্চি দিয়েছিল, সেই পার্চিটা দেখালেই কিন্তু আমাদের ড্রোন দিয়ে দেবে। ও দারুণ ঠান্ডা লেগেছে, আর চারিদিকে দেখো শুধু আপেল গাছ। ও তোমাদের যে ব্ল্যাক আইসের কথা বলছিলাম না, যে সন্ধে হচ্ছে ব্ল্যাক আইস জমবে এবার, এই দেখো সামনেই রয়েছে তার প্রমাণ। এখানটায় একটু সাবধানে, কারণ দেখো জল কিন্তু জমা অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখো এখানে কিন্তু জল অলরেডি জমে গেছে। এই দেখো এইখানে দেখো জল পুরো জমা। যত সন্ধে হবে যেখানে যেখানে জল রয়েছে সেখানে সেখানে জমবে, আর রাতে তো এখানে তুষারপাত হবেই। সত্যি কথা বলতে কি সন্ধ্যাবেলা রোড ট্রিপের মজাটাই আলাদা, বিশেষ করে এরকম মাইনাসে টেম্পারেচার, তার সঙ্গে এরকম পাহাড়ি কার্ভ, তার সঙ্গে আইস। এই দেখো ব্ল্যাক আইস হচ্ছে আস্তে আস্তে সব। এখান থেকে কাগবেনি আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার্সের মতো, দেন কাগবেনি চেকপোস্ট, তারপরেই সোজা চলে যাব আমরা ঘাসা, দেন ঘাসা চেকপোস্ট। সন্ধ্যাবেলাকার শুধু লাইটটা পড়েছে দেখো সূর্যের পাহাড়ের মাথায়, মেঘ না আগুন বোঝা যাবে না। ফাইনালি আমরা কিন্তু কাগবানি চলে এসেছি। এই দেখো কাগবেনি লেখা পাহাড়ের ওপর, কত নেপালি ফ্ল্যাগ ঝুলছে দেখো দূরে, আর সামনেই রয়েছে কাগবেনি চেকপোস্ট। আর আমরা কিন্তু এবারে কালী গন্ডাকি যে রিভার রয়েছে সেই রিভারের দেখা পেয়ে গেলাম। ও পুরো নিস্তব্ধ পাহাড়। আমরা যখন আসছিলাম তখন কত লোকের সমাগম পাহাড়ে, বাট এখন দেখো যত সন্ধে হচ্ছে আর কিন্তু জনমানবের দেখা মিলবে না। তো ফাইনালি আমরা কিন্তু জমসম পৌঁছে গেলাম, আর এই দেখো সামনেই রয়েছে জমসমের চেকপোস্ট, লাস্টবার যেখানে পারমিটটা চেক হয়েছিল। ও চলো এবার, ভাই সত্যি কথা বলছি যা ঠান্ডা পড়ছে না, মিনিমাম -20 তো নেমে গেছে। এখানকার লোকেরা কি বড় বড় মোটা মোটা উলেন জিনিস পরে ঘুরে বেড়াচ্ছে দেখো, আর আমরা নর্মাল পাতলা একটা জ্যাকেট, ভিতরে 2-3টে গেঞ্জি, মানে ডাবল ট্রিপল লেয়ার পরে ঘুরছি। কোনো আইডিয়াই ছিল না এতটা ঠান্ডা আমরা পাবো। আমরা কিন্তু দিনের বেলাতে আরেক রকম রাস্তা দেখেছিলাম, আর এই সন্ধ্যাবেলায় একদম অন্ধকার নেমে যাওয়ার পরে আরেক রকম রাস্তা আমরা দেখছি। ও লো ভিজিবিলিটিতে এরকম অফরোড, ও আলাদাই অ্যাডভেঞ্চার। ওরে বাবা, পুরো ভাইজার ফগ ভর্তি হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে
মোটামুটি আমরা ঘাসার কাছে চলে এসেছি, আর এই দেখো এখানে কিন্তু আইস রয়েছে, তো সাবধানে কিন্তু পার করতে হবে। দেখো জলের ওপরের লেয়ারটা পুরো জমে গেছে আর নিচের লেয়ারে হালকা জল রয়েছে। চলো সামনেই পড়বে হচ্ছে ঘাসা চেকপোস্ট, আর ওখান থেকে কিন্তু আমরা ড্রোনগুলোকে এবার নিয়ে নেব। দেখো পুরো নিস্তব্ধ গ্রাম। তো ফাইনালি আমরা কিন্তু ঘাসা চেকপোস্টে চলে এসেছি, আর এই হচ্ছে ঘাসা চেকপোস্ট। একবার তোমরা দেখো, এবার আমরা জাস্ট আমাদের ড্রোনটা কালেক্ট করে নেব। ও ভাই কি ঠান্ডা, ঠান্ডায় হাল পুরো টাইট করে দিয়েছে। তো চলো এবার স্লিপটা বার করি, আর বের করে কিন্তু আমরা ড্রোনটাকে কালেক্ট করে নেব। তো ফাইনালি আমরা ঘানা চেকপোস্ট থেকে কিন্তু আমরা ড্রোনটা কালেক্ট করে নিলাম। আমি আর ঋষভ ছিলাম, তো ঋষভেরও ড্রোন ও কালেক্ট করলো, আমার ড্রোন আমি কালেক্ট করলাম। জাস্ট দু জায়গায় সই করিয়ে নিয়ে আমাদের ছেড়ে দিল, আর ড্রোনটা আমরা প্যাক করে নিলাম। তো চলো আর এই রাত্রে বেশি ভ্লগ বানাচ্ছি না, এবার সোজা দেখা হচ্ছে হোটেলে। তো ঘুরতে বাজছে এখন 7:54, আর ফাইনালি কিন্তু আমরা হোটেলে চলে এলাম। দারুণ একটা অ্যাডভেঞ্চার করে কিন্তু আমরা হোটেলে ঢুকে পড়লাম। চলো আপাতত লাগেজ টাগেজ খুলে উপরের দিকে যাব। বিশাল ঠান্ডা লাগছে ভাই, বিশাল ঠান্ডা লাগছে। কংগ্রাচুলেশন, বিশাল অ্যাডভেঞ্চার হয়েছে ভাই, অ্যাডভেঞ্চার বিশাল হয়েছে আজকে রাত্রে। তো চলো লাগেজ টাগেজ খুলে এখন ওপরে যাব, ওপরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু রাত্রে খাবারের আবার আয়োজন করতে হবে। আজ ম্যাগি খাওয়া হবে, একদম গরম গরম ম্যাগি খাওয়া হবে আজকে। চলো হ্যাঁ, তো চলো। তো মোটামুটি ঘড়িতে বাজছে এখন 8:30 ছুঁই, আর আমরা সবে মাত্র হোটেলে ঢুকলাম। জাস্ট একটু জামা কাপড়টা চেঞ্জ করলাম, এরপর একটু ফ্রেশ হব। ভাই দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে, দারুণ অ্যাডভেঞ্চার, তার সঙ্গে রোড কন্ডিশন তোমরা তো দেখেইছো। এবার আমরা একটু রাতের জন্য একটু ম্যাগি রয়েছে, ইপি রয়েছে, তো যে যার মতো করে একটুখানি খেয়ে নেবো। ডিম টিম ভাজা ভাজা হবে। তো চলো মোটামুটি একটু ফ্রেশ হয়ে আসি, দেন তারপরে সোজা চলে যাব হচ্ছে রাত্রের রান্নার পর্বে। তো ঘড়িতে বাজছে এখন 11:30 ছুঁই, আর আমাদের কিন্তু রাতের খাবারের প্রস্তুতি চলছে। তো একবার তোমাদেরকে দেখাই, এই দেখো, জানি না অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা, দেখো এখানে ম্যাগি বানানো চলছে। আর আজকে কিন্তু আমরা সকলে কিন্তু ম্যাগিটাকে খেয়ে শুয়ে পড়বো। অলরেডি দেখো সুমনদা খাওয়া শুরু করে দিয়েছে। সুমনদা ঘুমিয়ে পড়েছিলে? তো এক ঘুম দিয়ে সকলেই কিন্তু এবার খাবার দাবারের জন্য রেডি হচ্ছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন ব্লগে। আর কালকে আমরা চলে যাচ্ছি কোথায়? সোজা কাঠমান্ডু, নেপালের ক্যাপিটাল।